আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগতম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে www.facebook.com/stockanalystbd1 এই লিঙ্কে গিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকে 18 এপ্রিল, এই মাসের আর 2 সপ্তাহ রয়েছে এবং আগামীকাল থেকে আমাদের মার্কেটের ট্রেড চালু থাকবে, টানা 5 দিন চলবে ইনশাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট, যেহেতু জুন ক্লোজিং স্টকগুলোর এপ্রিলের লাস্ট 2 সপ্তাহ ইপিএস এর ঝড় আসে, ইপিএস এর ঝড়, Q3 ইপিএস। জুন ক্লোজিং স্টকগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে যে ইনকাম করেছে তার একটা ইপিএস এর রিপোর্ট এপ্রিলের লাস্ট 2 উইকে পাবলিশ হয়। এখন কোন কোন স্টকগুলোর ইপিএস ভালো আসতে পারে এবং কোন কোন গেমিং স্টকগুলোতে স্মার্ট মানি চেপে বসেছে, এইটা নিয়ে আজকে কথা বলবো। গতকাল একটা পর্ব ছিল, আজকে 2 নম্বর পর্বে। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের এপ্রিল এবং মে মাস জয়েনিং ফি 2 মাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে 1400 টাকা, 01929022917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই নাম্বারে আমাদের বিকাশ নগদ রয়েছে, পেমেন্ট করে আপনি সেন্ড মানি করে কিন্তু জয়েন হতে পারেন। এছাড়া আমাদের যে বেসিক ট্রেনিং প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু চালু হয়েছে, 1 মে থেকে কিন্তু আমাদের ক্লাস চালু হবে। এই মার্কেটে আমার মূল যেই অ্যানালাইসিসটা এখন স্মার্ট মানির ফুটপ্রিন্টকে ধরা, এখন স্মার্ট মানি কোন স্টকে প্লে করতে পারে বটম লেভেলে, সেই স্টকটা আইডেন্টিফাই করা আমার গবেষণা এবং আমার মূল লক্ষ্য এই মার্কেটে। এখন আমি এইটার উপরেই কিন্তু পড়ে রয়েছি এবং আপনাদের সাথে ধারাবাহিকভাবে কিছু শেয়ার করছি এবং ট্রেনিং সেশনগুলোতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনাদেরকে আমি বলেছিলাম যে ড্যাফোডিলের কথা, যে আমি আমার ট্রেনিং সেশনে যারা ছিলেন লাস্ট এপ্রিলে, যে স্টকটা, এটা কিন্তু আমি গত ভিডিওতে বলেছি, যে স্টকটা যে 50-60 টাকা র্যালি তৈরি করে 70 পার করে 91-এ গিয়ে এস্টাবলিশ হবে এবং সেখানে স্থির থাকবে, সে কিন্তু অবশ্যই একটা 100 টাচ করবেই, তাকে র্যালি করে আসতে হবে। তো এটা কিন্তু করেছে। আমি কিন্তু যেটা বলেছি আপনাদেরকে 91-এ, যে বর্তমানে যত সেফ জোন আইটেম আছে ড্যাফোডিল সেটা, কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলে সে পড়েও যেতে পারে বা সে পার্টি কি করে নেক্সট মুভমেন্টটা দেখার বিষয়। কিন্তু এখন কিন্তু রিস্কি, যেহেতু টাচ করে ফেলছে, খুবই রিস্কি। তা আমরা আজকে এমন কিছু স্টক নিয়ে কথা বলবো যেগুলোর মধ্যে স্মার্ট মানির গন্ধ পাচ্ছি। আপনাদেরকে আমি আরেকটি স্টকের কথা বলেছিলাম, ইকেবল। আপনাদেরকে যেদিন বলেছিলাম তারপরের দিন শেয়ারটা পড়ে গিয়েছিল। দেখেন যে আমি এই শেয়ারটা স্মার্ট মানির গন্ধ পাচ্ছি, একটা আপ ট্রেন্ডি শেয়ার, এটা গন্ধ পাচ্ছি এবং তাদের ফুটপ্রিন্ট কিন্তু আমি ধরেছি লাইভ চার্টে হোক এবং ভলিউম ক্যালকুলেশনে হোক এবং প্রিভিয়াস 1 ইয়ারের ভলিউম ক্যালকুলেশন থেকেও, যে স্টকটা কিন্তু ভালো করবে। যদিও এটা কেউ কর্ণপাত করছে না, কিন্তু এইটা কখন সাধারণ বিনিয়োগকারীরা বাই করবে জানেন? আমি একটু বলে দিই। যখন এই স্টকটা ব্রেকআউট করবে 138 টাকা, ব্রেকআউট করবে, তখন সাধারণ বিনিয়োগকারীরা এন্ট্রি নেবে এবং কিছু অ্যানালিস্টরা এন্ট্রি নেবে এবং ব্রেকআউট করে মেবি 160-70 টাকা যাবে, সেখানে কিন্তু একটা ফিডিং হবে জাস্ট। কিন্তু স্মার্ট মানির যে ফুটপ্রিন্ট, সেটা কিভাবে আইডেন্টিফাই করে বা স্মার্ট মানি কিভাবে ধরবেন, আমি যে পয়েন্টগুলো দিয়ে তাদের ফুটপ্রিন্ট মানে তাদের পদচিহ্নটা ধরি যেটার মধ্যে সে আছে এবং প্লে করবে, সেটা কিন্তু আমি ট্রেনিং প্রোগ্রামে শিখিয়ে দিই। যারা করবেন 5100 টাকা 10 দিনের কোর্স, এখানে কিন্তু এটার ব্যাপারে ডিটেলস শেখানো হয়। এবং আরেকটা বিষয়, এই যে ইকেবোস, আমি কিন্তু আপনাদেরকে বিডি অটোকার এটা নিয়েও বলেছি। দেখেন আমি এটাই বিডি অটোকার কত লেভেলে বলেছিলাম এবং বলেছি এটার মধ্যে কিন্তু স্মার্ট মানির গন্ধ পাচ্ছে 125 টাকা 30 টাকা লেভেলে। দেখেন এটা কিন্তু প্লে হয়ে গিয়েছে বা প্লে হচ্ছে বা একটা ফিডিং লেভেল চলছে, হয়তো আরেকটু উপর যাবে বা এই লেভেল থেকে কিন্তু একটা হ্যান্ড ওভার হতে পারে। তার মানে শেয়ারটা ডাবল হয়েছে। এছাড়া আমরা যদি দেখি বর্তমানে আরো কয়েকটি স্টক দেখবো, যেমন তালুই স্পিনিং কিন্তু স্মার্ট মানির গন্ধ কিছুটা পাচ্ছি, যদিও এখন অ্যাক্টিভেটেড হয়নি, কারণ
11 লাখ ভলিউম, 11,46,000 আর একটা বড় ভলিউম দরকার আগামীকাল। এটা কিন্তু এখন ওইভাবে অ্যাক্টিভেট হয়নি, তবে আরো কিছু স্টক নিয়ে কথা বলবো। যেমন ডেল্টা স্পিনে গন্ধ পাচ্ছি, ডেল্টা স্পিন এই স্টকটা হয়তো একটু কারেকশন হতে পারে, 6.40 আসতে পারে, বা 6.40 যদি আসে এই লেভেলে নিলে ভালো হবে, বা 6 টাকা 10, 6 টাকা 10 থেকে 6 টাকা 40, এইটা যদি একটু রিটেস্ট করে 6 টাকা 10 থেকে 6 টাকা 40, এটা নিলে ভালো হবে। এখানে স্মার্ট মানি গন্ধ পাচ্ছি আমি। এবং এর আগে আরো কিছু স্টকের কথা বলবো। আমি ইজেনের কথা বলেছিলাম যে 11 টাকা 21 টাকা লেভেলে, যে ইজেন কিন্তু স্মার্ট মানির, এটা আমরা ভিডিও দিয়েছিলাম, দেখেন সেটা কিন্তু মোটামুটি একটা কালকে হ্যান্ড ওভার হয়েছে ক্যান্ডেল। কিছু শেয়ার কিন্তু এই যে এখানে এইখানে দেখেন একটা, এটাকে যদি আমরা বলি যে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল একটা শ্যাডো তৈরি হয়েছে, একটা পিন তৈরি করেছে, তার মানে উপরে কিন্তু কিছু সাপ্লাই আসছিল এবং সেটা সেল দিয়েছে কেউ। তা আমরা স্টকটা কিন্তু 21 টাকা লেভেলে বলেছিলাম, 21 টাকা লেভেলে, এবং আমাদের বলার পরে সেটা কিন্তু 22 টাকা 90 গিয়েছিল। তারপর কিছুটা কারেকশন হলো এবং ফাইনালি সে কিন্তু আবারও সেই জোনটা 22 টাকা 80 ক্রস করে 23 টাকা 60 পর্যন্ত গেল। এই একটা স্টক। এভাবে করে যদি আমরা টপ গেনারে যাই, অনেকগুলো স্টকের কথা কিন্তু আমরা, স্মার্ট মানি যেগুলো, ইজেনের কথা তো বলেছি, সেটা তো প্লে হচ্ছে। ডেল্টা স্পেনের কথা বললাম, এটা 6 টাকা 10 থেকে 6 টাকা 40 যদি রিটেস্ট করে, এটা ইজিলি নিলেই প্রফিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। ইকেবস তো বললামই আপনাদেরকে। সিমটেক্স পার্টি এখনো বেরোতে পারে নাই, আপনারা জানেন, এবং সে কিন্তু এই জায়গাটায় আবারও একটা রেস্ট দিচ্ছে। মেবি এরপর একটা আপট্রেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে সিমটেক্সের কথা। এছাড়া আমরা যদি আরো কিছু স্টক খেয়াল করি, বর্তমানে স্মার্ট মানি অ্যাক্টিভেশন, বিকন ফার্মাটা কিন্তু কারেকশনে নিলে ভালো করবে। বিকন ফার্মা 100 টাকার লেভেলে, এই বিকন ফার্মাটা দীর্ঘদিন একটা জোন এসে কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে। বিকন ফার্মা একটু খেয়াল রাখবেন, এগুলো লিস্ট আউট করে রাখবেন, লিস্ট আউট করে। ডরিন পাওয়ার এটা কিন্তু কোয়ার্টার 3 ইপিএস ভালো আসবে। এই স্টকটা কিন্তু আমি আপনাদেরকে বলছি, কেউ শুনছেন না, এটা কিন্তু 31 টাকা যাবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। ডরিন পাওয়ার যে নিবেন সে ভালো করবেন, যে নিবেন না সে হয়তো রিস্ক নিলেন নাই আর কি। কিন্তু ডরিন পাওয়ার এই মাসে ইনশাল্লাহ আমরা 31+ হয়তো ইনশাল্লাহ দেখবো। আরো ডমিনিজের কথা তো বলেছিলাম যে এটা 60 টাকা যাবে, 60 টাকা থেকে হয়তো ফিডিং শুরু হবে। এটা রিস্কি, কিনবে না জানি, এটা প্রয়োজন নাই। 10 টাকা শেয়ার, প্রায় 60 টাকা, কিন্তু এটা 60 টাকা যাবে, যেতে হবে। কারণ এই শেয়ারটা আমি আপনাদেরকে বারবার বলি, যদি 30 টাকা লেভেলে ফিডিং হয়, এই 60 টাকা থেকে পড়তে ওই খান ব্রাদার্সের মতো 30 টাকা আসতে হবে। তখন সাধারণ বিনিয়োগকারীরা ভাববে যে 60 টাকা শেয়ার 30 টাকা হয়েছে, ঠিক আছে আমরা এটা এন্ট্রি নিই। এভাবে করে ফিডিংটা হবে। যেমন খান ব্রাদার্স আমরা কিনেছিলাম যখন র্যালি ছিল তখন, কিন্তু এখন কিন্তু খুব রিস্কি। আমরা যদি একটু খান ব্রাদার্সে যাই, অনেকে খান ব্রাদার্স কিনেন। খান ব্রাদার্স আমি বলবো যে এটা 47 টাকায় কিনেন আপনি যদি কিনতে মন চায়, কিন্তু এই 54 টাকা আসলে এটাকে সেল করে দেন। এই খান ব্রাদার্সটা কিন্তু যখন প্লে হয়েছে, আমি তখন কিন্তু ভিডিওতে বারবার বলেছি, আপনাদের মনে আছে কিনা আমার ভিডিওটা, প্রিভিয়াস স্টোরি দেখেন, যে যখন এটা প্লে করবে, দেখেন আমরা কিন্তু 62 টাকা লেভেলে এন্ট্রি নিয়েছিলাম যখন খেলা হচ্ছিল। এরপরে 230 টাকাও সেল করেছি। এরপর কিন্তু এটা দিকে মানে এটার মাথা ব্যথা, এটা নিয়ে কোনো চিন্তা বা টেনশন বাদ দিয়ে দিয়েছি, কারণ খেলা শেষ। এরপর আমি তখন কিন্তু ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে এটা দেখবেন যে ইপিএস, চমৎকার ইপিএস দিবে, ডিভিডেন্ড দিবে, কিছু চমৎকার ইপিএস দিবে, দিয়ে তারপরে ফিডিং করাবে। তাই কিন্তু হয়েছে, দেখেছেন আমরা বলার পরে। আগে Q1 ইপিএস কত ছিল? 3 পয়সা, -1 পয়সা ছিল। গেম যখন ফিডিং করানোর চান্স হইলো বা ফিডিং করাবে, তখন কিন্তু দেখেন 17 পয়সা ইপিএস Q1, Q2 19 পয়সা ইপিএস। উরে বাপরে বাপ! Q3 দেখবেন এইবার 8 পয়সা, তো এই গতবার 8 পয়সা দিয়েছিল, এবার দেখবেন যে হয়তো 20 পয়সা দিয়ে ফেলাইছে। তো এইরকম জাঁকজমকপূর্ণ ইপিএস দিবে, দিয়ে এই শেয়ারটাকে ফিডিং করে তারপর হচ্ছে ফাইনালি ছেড়ে দিবে। সিপালও এটা করেছিল। তো এগুলো বুঝতে হবে আপনাদেরকে। কেডিএসটা কিন্তু মানে মোটামুটি 40 থেকে 52 টাকা একটা ফিডিং হয়েছে, এখন আপাতত রেস্টে আছে। এরপরে যদি আমরা আরো কিছু স্টক খেয়াল করি টপের ভিতরে,
মোটামুটি বললাম। আরেকটা কোম্পানির ইপিএস ভালো আসতে পারে আপনাদেরকে, যেটা আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম, এসিআই। এসিআই এর কথা, এই যে এসিআই কোম্পানিটা, এটা কিন্তু সরি, এসিআই প্যাসিফিক হয়ে গেছে, এসিআই হবে এটা। এই এসিআই কোম্পানিটার ইপিএস কোয়ার্টার 3 এই মাসে কিন্তু ভালো আসার পসিবিলিটি খুব বেশি। এসিআই এটা কিন্তু আমি আপনাদেরকে, এই যে দেখেন বটম থ্রি বটমসে আমি কিন্তু বলেছি আপনাদেরকে, এটা অলরেডি 8 টাকা বেরিয়ে গিয়েছে, 200 টাকা লেভেলে বলেছি আমার কয়েকটা ভিডিও কয়েকদিন আগে দেখেন। তো এইগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তা এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে নোট করতে হবে, নোট করে তারপরে আপনার যেটা পছন্দ হবে সেই স্টকে আপনি এন্ট্রি দিলেন। এই হচ্ছে বিষয়। যারা আমাদের ট্রেনিং প্রোগ্রাম করবেন অবশ্যই নক দিবেন, এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন অবশ্যই টেক্সট করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।